গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই তালিকায় সিউড়ি বিধানসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের। প্রার্থী ঘোষণার পর আজ মঙ্গলবার থেকে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রচার। এদিন সকালে সিউড়ির চৈতালি মোড়ে অবস্থিত সংকটমোচন মন্দিরে পুজো দিয়ে প্রচারের শুভ সূচনা করেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। পুজো শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা উন্নয়ন নিয়ে আলোচনা করেন। জগন্নাথবাবু জানান, মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়ে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন। আগামী দিনে সিউড়ি বিধানসভা এলাকায় ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান। যে আজ মঙ্গলবার বালাজির দিন, বজরংবলীর দিন, আমাদের ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা আজ মঙ্গলবার বজরংবলীকে স্মরণ করে হচ্ছে। যে কোনো অপশক্তিকে দূরে সরিয়ে রাখতে, অপশক্তির পরাজয়ের জন্য মানুষ হনুমানজিকে স্মরণ করে। সে হনুমানজির শক্তি নিয়ে, হনুমানজির কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে তার আশীর্বাদ নিয়ে গণদেবতার দরবারে আমরা যাব, তাদের আশীর্বাদ নেব, মানুষের আশীর্বাদ চাইব। এবং সেই কাজ আজকে সিউড়ির যে সংকটমোচন মন্দির, সেই সংকটমোচন মন্দিরে পুজো দিলাম, শ্রী রামচন্দ্রের চরণে পুষ্প নিবেদন করলাম, মহাদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম। এরপরে আরো দুটি সংকটমোচন মন্দির আছে, সেই দুটি মন্দিরেও যাব এবং তারপর আমাদের আজকের প্রচার অভিযান শুরু হবে। পল্লী চিকিৎসক যারা আছেন সিউড়ি বিধানসভা, সেই পল্লী চিকিৎসকদের একটি সম্মেলন রাখা হয়েছে। প্রি প্রাইমারি স্তরে যে সমস্ত চিকিৎসকেরা মানুষের পরিষেবা দেন, তাদের সঙ্গে তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে। 11:30 থেকে লিস্ট ক্লাবের অডিটোরিয়ামে সেই প্রোগ্রাম আছে এবং পরবর্তীকালে দ্বিতীয়ার্ধে বেলা 3টে থেকে পুরোহিতদের, সিউড়ি বিধানসভার পুরোহিতদের একটি সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হবে। তো এই দুটি প্রোগ্রাম আছে এবং বিকেল বেলায় সাংগঠনিক মিটিং আছে। আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সিউড়ি শহর এবং জেলার অন্যান্য মিডিয়ার যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে স্থানীয় স্তরে পোর্টাল, ইউটিউবার, যাদের প্রভাব অপরিসীমভাবে বেড়েছে হাইপার লোকাল মিডিয়া কনসেপ্টে, তাদের প্রতি আমার অনুরোধ যে আগামী 1-1.5 মাস নির্বাচনী প্রচার তুঙ্গে উঠবে। আপনাদের সহযোগিতা আশা করি পাবো। যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে তা অটুট থাকবে এবং আপনাদের মাধ্যমেই আমরা গণদেবতার কাছে পৌঁছানোর চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আপনাদের দায়িত্বশীল যে ভূমিকা, সেই ভূমিকাকে আমি স্মরণ করে আপনাদের প্রত্যেককে আমাদের যে ছোটখাটো অনুষ্ঠানগুলিতে আসা এর জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আশা করব আগামী যে 2 মাস ধরে যে প্রচার অভিযান চলবে, সেই প্রচার অভিযানে আপনাদের আমরা সঙ্গে পাবো। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।